মুগ ডালের শুরুতে বড় বিশাল একটা হান্ডি নিয়ে নিছি, সামান্য পরিমাণ অয়েল। এখন ভাবতেছেন আসিফ ভাই সামান্য বলছে, নিশ্চয়ই 1 কেজি তেল দিয়ে দিবে, না যতটুকু দরকার হয় আর একটু দিয়ে দিলাম। এই রেসিপিটা অনেক 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 সহজ। এরপর আমি আমার অনিয়নগুলো দিয়ে দিব, প্রায় 150 গ্রামের মতো অনিয়ন নিয়েছি। তারপর সামান্য পরিমাণ তেজপাতা, সামান্য পরিমাণ এলাচ। আর পেঁয়াজগুলো যখন হালকা সফট আসবে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে হালকা একটা নাড়া দিয়ে দিব। আর পেঁয়াজ যখন এমন হালকা কালার চলে আসবে, এবার আমি যেটা করব, আমি আমার একদম কিউব করা, দেখেন ছোট করে কাটা, হোটেলে যেভাবে একদম দিতে চায় না আর কি, ছোট করে কেটে নিচ্ছি 1 কেজি চিকেন দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়া দিয়ে আগে সবকিছুই হাই হিটে করতেছি। তো 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো গরম মশলা, 1.5 টেবিল চামচ জিরা, আর 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। সবার শেষে 1 টেবিল চামচের মতো লবণ আর একটু দিয়ে দিলাম, বাজে অভ্যাস আর কি আমার। আর সামান্য পরিমাণ কালো গোলমরিচ, যেটা না দিলে আমার ঘুম আসে না রাতে। এবার ভালোভাবে কষাবো সবকিছু হাই হিটেই। আর এর মাঝে আমি আমার মুগ ডালগুলোকে একটু টেলে নিব, কারণ আপনারা অনেকেই বলেন যে গন্ধটা আসলে পছন্দ না, কাঁচা মুগ ডালের যে ফ্লেভারটা। আর আমি প্রায় 250 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। যাক, আর হিট দেওয়া যাবে না, হয়ে গেছে। আর সামান্য কিছুক্ষণ কষানোর পরে এবার যেটা করব, আমি আমার টেলে নেওয়া যে ডালগুলো আছে দিয়ে দিব, এটাও একটু কষাবো। মনে তো হইতেছে খিচুড়ি বানায় ফেললি এটা দিয়ে, আবার নাকি একটু কাচ্চি হয়ে যাবে কে জানে। কিছু বানাইলে মাথায় যে কত কিছু ঘুরে, ক্ষুদায় ক্ষুদায় এগুলো বলা যাবে না। মাংস খুব তাড়াতাড়ি হবে, কিন্তু এরপরে আমি বেশি পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। কারণ মুগ ডালের সাথে যদি একটু পানিটা না থাকে, আসলে সেই মজাটা পাওয়া যায় না। নাড়িয়ে দিয়ে বয়েল আসলে আমি ঢেকে দিব। আর আমার তরকারি বয়েল চলে আসছে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যদি আপনার মুরগির মাংস আর কি, আপনি আস্ত মুরগি রান্না করেন, তাহলে ডালটা পরে দিবেন। মানে বুঝাইছি, যদি মাংসের সাইজ একটু বড় হয় আর কি, এটাকে ঢেকে দিব মিডিয়াম হিটে। আবার লেগে যাবে, কিন্তু মাথায় রাখবেন, যেহেতু মাংসের সাইজ অনেক ছোট, আমার তরকারিটা তাড়াতাড়ি হবে স্বাভাবিক। সুন্দর একটা কনসিস্টেন্সি দেখেন, গ্রেভির সাথে মাংস সবকিছু। আর একটু শুকাক। এর মাঝে আমি এটাকে বাগার দেওয়ার জন্য যেটা করব, প্রথমে একটা প্যান নিয়ে নিব। এটা কি বললাম, প্যান তো নিতেই হবে। সামান্য পরিমাণ অয়েল, এই জায়গায় সামান্য বলে আমার মতো বেশি দেওয়া যাবে না, সামান্য মানে সামান্য, বেশি দিয়ে দিলাম, সব সময় এটা করি। তারপর আমি আমার অনিয়ন গুলো দিয়ে দিলাম এর মধ্যেই। পেঁয়াজ যখন হালকা লাল হওয়া শুরু করবে, আমি 4-5 পিসের মতো লাল শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। দেখেন সুন্দর একটা লাল কালার চলে আসতেছে। এইবার যেটা করব, আর আমার বাগারের সবকিছু আমি তরকারিতে দিয়ে দিব। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। একদম লো হিটে ঢেকে রাখবো কিছুক্ষণ। এবার সার্ভ করার পালা।